নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। ভোট আসলেই মনে পড়ে যায় হাটের কথা। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন হাট বন্ধ ছিল। হাটের কর্মী থেকে ব্যবসায়ী মাসের পর মাস রোজগারহীন ছিলেন। শান্তিপুরের ঐতিহ্যবাহী হস্ত তাঁত শিল্প ধ্বংসের মুখে। বিপর্যস্ত শান্তিপুরের অর্থনীতি। কিভাবে বাঁচানো যাবে তাঁত ও তাঁতিকে, সেসব ব্যাপারে কোনো আলোচনা নেই। কোনোদিন হাট চালুর দাবিতে রাস্তায় নামেনিও কেউ। এখন পঞ্চমীর সকালে ব্যস্ত হাটে দলবল নিয়ে হাট জোর করে ঘুরতে এসেছেন। রবিবার বিভিন্ন দলের হাট পরিক্রমা নিয়ে বিড়বিড় করে এমনটাই মন্তব্য করলেন আধময়লা পাঞ্জাবি আর পাজামা পরা এক ব্যবসায়ী। কাছে গিয়ে মোবাইল ধরতেই ঘুরিয়ে নিলেন মুখ, বললেন যা বলার বলে দিয়েছি। এদিন একের পর এক নেতারা সদলবলে হাটে আসায় ঈষৎ বিব্রত ব্যবসায়ীদের কেউ কেউ। তৃণমূল থেকে বিজেপি এবং বাম প্রার্থী সকলেই এদিন সূত্রাগড়ের বঙ্গহাট, ঘোষহাট এবং জগদ্ধাত্রী হাটে ঘুরলেন কর্মী ও সমর্থকদের নিয়ে। হাত জোর করে হাসি মুখ দেখিয়ে সম্পূর্ণ হাট পরিক্রমা করলেন তারা। তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর থেকে দলের একনিষ্ঠ কর্মীরা। পার্টির সামনেটা ছেড়ে দেন, শান্তিপুরের ঘরের ছেলে ব্রজকিশোর গোস্বামীকে জোড়া বলছি। ভোট দিন, ভোট 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 দিন, মানে মাতরম। শান্তিপুরের ঘরের ছেলে ব্রজকিশোর গোস্বামীকে জোড়া দিন, ভোট দিচ্ছেন কোনখানে, ভোট 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 দিন। পুরো হাট ঘোরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী ব্রজকিশোর গোস্বামী বললেন, জায়গায় জনসংযোগ করা হচ্ছে। এখন হাটে এসছি, আপনারা জানেন যে পুজোর আগে এটাই শেষ রবিবার, সেই জন্য মানুষের সঙ্গে জনসংযোগ করতে এসেছি। আচ্ছা, পুজোর আগে তো এটাই শেষ হাট, তো এখানে কি শুধুমাত্র শান্তিপুরের না বাইরেরও আছে? আচ্ছা, বাইরেরও তো অনেক মানুষ থাকে এখানে। কেমন সারা পাচ্ছে? ভালো। আর সারাদিনে কি কি কর্মসূচি আছে? এটার পরে আমাদের বিগ্রহ বাড়িগুলিতে গিয়ে একটু দর্শন করার ইচ্ছা আছে, দেবীপক্ষ চলছে। তারপরে আমাদের একটি কার্যালয়ে মিটিং আছে, সেটি অ্যাটেন্ড করে কয়েকটি দুর্গাপুজো মণ্ডপে যাব মাকে দর্শন করতে, যাতে মা শক্তি দেন আগামী দিনের লড়াইটা যাতে সুদৃঢ় হয়। কালকে থেকে তো পুজো শুরু হচ্ছে, পুজোর মধ্যেও কি চলবে প্রচার? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো শান্তিপুরের ছেলে, আমার তো দুর্গাপুজো মণ্ডপে যেতে কোনো বাধা নেই। আজকে তো অন্য আরও 4টে দলেরও এসছে, তাদেরকে কিভাবে দেখছেন? অন্য 4টে দল বলতে আমার কাছে তো 3টে দল আছে, আর একটা দল। হ্যাঁ, সিপিআইএম তথা বামফ্রন্ট প্রার্থী সৌমেন মাহাতো একইভাবে ঘুরলেন 3টে হাটই। ক্ষমতাহীন দল, ফলে তার পেছনে উজ্জ্বল মুখ কেউ নেই। পৌরসভার কর্মী থেকে তন্তুজীবী পরিবারভুক্ত কয়েকজন কর্মী ও সমর্থকদের নিয়ে তিনি ঘুরলেন হাটের এই প্রান্ত থেকে ও প্রান্তে। তার পরনের লাল পাঞ্জাবিটি দূর থেকেই আকর্ষণ করছিল অনেককে। পরে হাট থেকে বেরিয়ে সৌমেনও ধরা দেন সাংবাদিকদের কাছে। তাদের প্রশ্নের উত্তরে বললেন, বিজেপির বিরুদ্ধে এই অকাল উপনির্বাচনের জন্য দায়ী তৃণমূল বিজেপির বিরুদ্ধে, এই দেশ বিক্রি চক্রান্তের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে সিপিআইএম লড়ছে, লড়বে, এই তাঁত শিল্পের সার্বিক উন্নয়নের সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতোকে আদরিতা চিহ্নে ভোট দিন। শান্তিপুরের মূল যে প্রাণকেন্দ্র শান্তিপুরের অর্থনীতি, এই বঙ্গ এবং ঘোষ কাপড়ের হাটে আমরা এসেছি। এখানকার ক্রেতা বিক্রেতা ব্যবসায়িকবৃন্দের সঙ্গে আমরা যোগাযোগ করছি, তাদের কাছে আমরা সমর্থন চাইছি, তাদের মধ্যে প্রচার অভিযান সংগঠিত করছি, আমাদের লিফলেট আমরা বিলি করছি। আজকে গোটা দেশ এবং রাজ্যে দাঁড়িয়ে দুটো সরকারের যে জনবিরোধী নীতি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার শান্তিপুরের এই যে তাঁত শিল্প তাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।
আমরা বারে বারে বামপন্থীরা আমরা আমাদের শ্রমিক সংগঠন সিআইটিউ তাঁত শ্রমিক ইউনিয়ন বারে বারে হ্যান্ডলুম অফিসে গেছি, ডেপুটেশন দিয়েছি, দাবি জানিয়েছি। আমরা 11 দফা দাবি নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দাবি করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবার দাবি করে হ্যান্ডলুম অফিসে দিয়েছিলাম। কিন্তু তার সরকারের উদাসীনতার কারণে শান্তিপুরের তাঁত শিল্প আজকে ধ্বংসের মুখে। সেই তন্তুজীবী মানুষ, ব্যবসায়িকবৃন্দ, শান্তিপুরের যে অর্থনীতি যার উপর দাঁড়িয়ে আছে, সেই আগামী দিনে আমাদের অন্যতম কাজের অগ্রাধিকার হবে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষ যদি আমাকে নির্বাচিত করে বিধায়ক হিসাবে, তাহলে শান্তিপুরের অর্থনীতির প্রধান যে চাবিকাঠি তাঁত, সেই তাঁত শিল্পকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমরা যথাযথ ভূমিকা বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে গ্রহণ করব। সরকার যাতে তন্তুজীবী মানুষদের স্বার্থে সরকারি নীতি গ্রহণ করে, তার জন্য পরিকল্পনা রচনা করে, তার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। ফলে অন্যতম দাবির মধ্যে এটা থাকছে। এই দাবি নিয়েই আমরা মানুষের কাছে যাচ্ছি। এর সঙ্গে শান্তিপুরের সার্বিক উন্নয়নের স্বার্থে, শান্তিপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শান্তিপুরের সর্বস্তরের মানুষের কাছে আবেদন করছি যে বামপন্থীদের সমর্থন করবার জন্য। তৃণমূল এবং বিজেপি এই দুই দল যেভাবে মানুষের উপর আক্রমণ নামিয়ে দিয়েছে, লুটপাট সন্ত্রাসের রাজনীতি সংগঠিত করতে চাইছে, তার বিরুদ্ধে যে লড়াই বামপন্থীরা দীর্ঘ সময় ধরে শান্তিপুরের মাটিতে সংগঠিত করেছে। এবং আমরা এই কোভিড পরিস্থিতিতে দাঁড়িয়েও মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবার চেষ্টা করেছি। মানুষের স্বার্থই আমাদের স্বার্থ, মানুষের স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের কাছে থাকতে পারে না। ফলে জনগণের স্বার্থে আমরা বামপন্থীরা কাজ করে যাচ্ছি। তাই সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন করছি বামপন্থীদের সমর্থন আমরা নীতির ওপর দাঁড়িয়ে মানুষের কাছে সমর্থন চাইছি। মানুষ তো দেখতে পাচ্ছেন তার অভিজ্ঞতা থেকে শান্তিপুরের পরিস্থিতির কিছুটা ভিন্নতা আছে। এই ভিন্নতার জায়গা থেকে শান্তিপুরের মানুষ জোট বেঁধেছে এবং শান্তিপুরের তন্তুজীবী মানুষ, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তারা শান্তিপুরের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবার বামপন্থীদের সমর্থন করবে, আমি এটুকু বলতে পারি। এবং সেই লড়াই আমি মানুষের সঙ্গে যেভাবে এই প্রচার অভিযান 4 তারিখ থেকে প্রচার অভিযান শুরু করেছি, আজকে 10 তারিখ, এই 7 দিনে আমি দেখেছি যেভাবে মানুষের সমর্থন। আজও আমরা হাট কাপড়ের হাটে ব্যবসাদার বন্ধু এবং বিভিন্ন গ্রাহক ক্রেতা তাদের সঙ্গে কথাবার্তা বললাম। তারা যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদের এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছেন, আমরা তাদের যে সমর্থন আমরা পাচ্ছি, আমরা এর থেকে স্থির বিশ্বাস যে এবারের নির্বাচনে মানুষ বামপন্থী আস্তে আস্তে তারা এটা তো মানুষ ঠিক করবে। এখন মানুষ, জনগণ ঠিক করবে। আমরা জনগণের উপর ভরসা রাখি এবং দেখেছেন যে শান্তিপুরে দাঁড়িয়ে এই তৃণমূল সরকারের সময় পৌরসভা নির্বাচন ওরা করতে দেয়নি, পঞ্চায়েত নির্বাচন ওরা করতে দেয়নি, পঞ্চায়েতের নমিনেশন পেপার জমা দিলে গণনা কেন্দ্র দখল করেছে। ফলে এই সন্ত্রাসের রাজনীতি শান্তিপুরে দাঁড়িয়ে কায়েম করেছে। মানুষের মধ্যে একটা ভয় আছে, আতঙ্ক আছে যে আদৌ মানুষ কি এই নির্বাচনে, উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এটা আপনাদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি এবং যাতে শান্তিপুরের মানুষ অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং শান্তিপুরের মানুষ, সকল মানুষ তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমি গত বিধানসভার নির্বাচনের যে অভিজ্ঞতা 2016 সালে, সেখানে দেখেছেন যে কীভাবে আক্রমণ সংগঠিত করা হয়েছিল। এই তৃণমূল কংগ্রেস ভোটে জেতবার জন্য জনগণের উপর আক্রমণ সংগঠিত করেছিল এবং বিরোধী প্রার্থীদের উপর আক্রমণ সংগঠিত করেছে এবং প্রশাসনকে ব্যবহার করেছে, মস্তান বাহিনীকে ব্যবহার করেছে। ফলে এই রেকর্ড শান্তিপুরে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের আছে। আজকে শান্তিপুরের মানুষ যদি ভোট দিতে পারে, শান্তিপুরের মানুষ বামপন্থীদের সমর্থন করবেন, এই বিশ্বাস এই দীর্ঘ সময় রাজনীতির জীবনের মধ্য দিয়ে আমার উপলব্ধি হয়েছে। শান্তিপুরের মানুষের প্রতি সমস্ত রকম ভরসা আমার আছে। অপরদিকে কিছুটা বেলায় নতুন হাট দিয়ে শুরু করে মূল হাটে চলে আসেন বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। তার সঙ্গে দলীয় পতাকা নিয়ে বেশ কিছু কর্মী ও সমর্থকও ছিলেন। ছিল ভারত মাতার নামে জয়ধ্বনি দেওয়া স্লোগানও। নিরঞ্জন বাবু ও দলীয় কর্মী সমর্থকরা ঘুরে ঘুরে 3টে হাটে জনসংযোগ তৈরি করেন। পরে নিরঞ্জন বাবু জানান, ব্যাপক সাড়া পাচ্ছি, আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকেও ব্যাপক সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে। জনসংযোগ চলছে, প্রার্থীর সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি অভিযান আমরা করছি। কোথায় শুরু করেছেন, কোথায় শেষ করবেন?
কোথা থেকে শুরু করেছেন, শেষ করবেন কোথায়? আমরা শান্তিপুর নতুনহাট থানার ফাঁড়ির সামনে থেকে আমরা শুরু করেছি, চলবে, কন্টিনিউ চলবে। পুরো মার্কেট আমরা আজকে পুরো মার্কেট আমরা সর্বদা স্থাপন করবো মানুষের সঙ্গে, মানুষের আশীর্বাদ গ্রহণ করবো। কেমন সারা পাচ্ছেন? কেমন সারা পাচ্ছেন? মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা, ব্যাপক সারা। আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকেও বেশি সারা রয়েছে মানুষের মধ্যে। মানুষ আমাদেরকে চাইছে। ক্যামেরায় আনসার আলীর সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগের উপস্থাপনা। পুজো উপলক্ষে সিটি বাজার সেজে উঠেছে এবছর পুজোর সেরা কালেকশনে। থাকছে সমস্ত পোশাকের ওপর আপ টু 30% ডিসকাউন্ট। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা। একবার সিটি বাজারে এসেই দেখুন, শপিং এর অভিজ্ঞতাটাই যাবে পাল্টে। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9777536555। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। শান্তিপুরে দুর্গাপুজো অনেকই অনুষ্ঠিত হয়, কোথাও নিজস্ব মন্দিরে, কোথাও বা প্যান্ডেল করে। পুজো বাচ্চার দিনে সেখানে বাচ্চারা বাজি পটকা ফাটায়, তার থেকে কোনোভাবে আগুন লেগে যেতে পারে মণ্ডপে। আবার প্যান্ডেলে যে বিদ্যুৎ সংযোগ রয়েছে, শর্ট সার্কিটের ফলে তার থেকেও আগুন লেগে যেতে পারে। দমকলে খবর দেওয়া হবে, তারা আসবে, ততক্ষণে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তাই প্রাথমিক কাজটা পুজো উদ্যোক্তাদেরই করা দরকার। কী সেই কাজ? অথবা প্যান্ডেলের কাছাকাছি কোন কোন কাজগুলো এড়িয়ে গেলে আগুন লাগার সম্ভাবনাই থাকে না, কিংবা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমাদের কি কি ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেসব নিয়েই বিভিন্ন পুজো কমিটিগুলোর সঙ্গে আজ এক সচেতনতামূলক অনুষ্ঠান হয়ে গেল শান্তিপুর দমকল ও জরুরি পরিষেবা দপ্তরে। সেখানে বিভিন্ন পুজো কমিটির পদাধিকারীদের সামনে দমকল কর্তৃপক্ষ হাতে কলমে দেখান কোন কাজে কি করতে হবে সেসব বিষয়। পাশাপাশি কোন কোন বিধি মেনে পুজোর প্যান্ডেল করা উচিত, অথবা প্যান্ডেলের কাছে সতর্কতামূলক কি কি ব্যবস্থা রাখা উচিত সে বিষয়েও তারা বললেন। যারা অভিজ্ঞ তারা হয়তো অনেকেই জানেন বিষয়গুলো। ইদানিং নারী শক্তির পরিচালনায় দুর্গাপুজোর সংখ্যা বাড়ছে, তাদেরও এই সংক্রান্ত বিধি নিয়ম অনেকটাই অজানা। তাই তাদেরও এই সচেতনতার আওতায় আনতে এদিনের এই আয়োজন। দিয়ে আমি এরকম দিয়ে চেপে দিলে না, এরকম চেপে দিলে গ্যাস নিয়ে আগুন নিয়ে একদম কিচ্ছু করতে হবে না। কি বললাম বোঝা গেল? তাহলে আগুন চলে গেল। এবার আমি নব ড্রপ করি। ওইটা লিখে দেবো। এই অন্যটা হ্যালো, এটা হচ্ছে CO2। এটা সবচেয়ে মূল্যবান। এটা নিক্ষেপ করবে। আমি না, আগুনটা একটু স্প্রেড করুন, আগুনটা একটু স্প্রেড করুন। হ্যাঁ হ্যাঁ, ওই দাদা কাছে যাবেন, ভয় খাবেন না, আমরা তো রয়েছি। আপনি মারবেন, আপনি মারেন, চাপ মারেন, ধরেন। আমি তো কিছুই করি, আপনি করে দেন। এইটা ঠিক করতে হবে কিন্তু একটু সময় না, ভাঙতে হবে, তার আগে এখান থেকে জল বেরোবে। এই দেখুন এটার ভিতরে আছে, কারণ এই যে এই দেখুন এটার ধর্ম হচ্ছে এটা একটা বার করতে হবে, জলটা বার করতে হবে না, কারণ বালতি ঝোলে, রেল স্টেশনে এখনো ঝোলে, কি দরকার তা জানে না, কিন্তু এখনো ঝোলে, কিন্তু চাবি দেওয়া থাকে, কারণ হচ্ছে লোকে নিয়ে পালাবে বলে বালতিটাকে মানুষ। আপনি দূর থেকে গিয়ে ধীরে ধীরে চাপ দিতে। হ্যাঁ, ঝাপটা দিই। হ্যাঁ, ঠিক দেন, আবার দেন। হ্যাঁ, দিন, পুরো জায়গা ঢাকতে হবে। ঠিক আছে? কেন বালিটার প্রয়োজন দেখতে পাচ্ছেন? ধরুন দাদা চলে গেছেন অফিসে, এই দুর্ঘটনাটা ঘটে গেছে, দাদা কি অফিস থেকে এসে আপনাকে বাঁচাবে? আপনি
আপনি এই পাশে যাবেন, হলো এবার আপনি কি করবেন? কাজ শেষ। এটা হচ্ছে আপনার এই আগুনটা কিন্তু আপনার বাড়ির গ্যাস সিলিন্ডারে লাগে। এই আগুনটা কাজ করতে পারবেন যদি সিলিন্ডার থাকে। আমাদের যদি গ্যাস সিলিন্ডার থাকতো আপনাদের দেখিয়ে দিতাম প্রথম। দ্বিতীয়ত হচ্ছে সেখানে শান্তিপুর অগ্নি নির্বাপন বিভাগের অফিসার ইনচার্জ শ্যামসুন্দর পণ্ডিত, দমকল কর্মী বিধান ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত হয়ে পুজো কমিটির পদাধিকারীকে বুঝিয়ে দেন করতে দেবেন না। আমি বলছি গাছ কিন্তু কাঁচা গাছ থেকে অনেক সময় বডি হয়, চেষ্টা করবেন শুকনো কোনো বাঁশ পুঁতে, হ্যাঁ এইভাবে এই জিনিসগুলো মেনটেন রাখুন। আর ওই যে স্যার বললেন বস্তা, আপনারা তো এক্সটিংগুইশার রাখার নিয়ম ভাড়া রাখেন না, অনেক সময় অনেক বড় বড় প্যান্ডেল তারা ওই এক্সটিংগুইশার ভাড়া নেয়, সেটা সবার পক্ষে সম্ভব না। বস্তাগুলো রাখবেন ভিজিয়ে। দেখুন একটা বস্তা স্যার আমি দেখাচ্ছি কিভাবে অনেক বড় বড় আগুন নিভিয়ে দিতে পারে, কিচ্ছু লাগে না, খুব ছোট জিনিস। ফায়ার ব্রিগেড যখন যাবে আপনার প্যান্ডেলে আর কিচ্ছু থাকবে না। ফায়ার ব্রিগেড তো আপনার বাড়ির পাশে না, বাড়ির পাশে কি আপনি ফোন করবেন, ফায়ার ব্রিগেডের দাদারা গাড়ি নিয়ে বেরোবে, সেই গাড়ি তো উড়ে যাবে না, রাস্তা দিয়েই যাবে। রাস্তাতে প্রচুর জ্যাম, পুজোর মধ্যে তাদের সাইড নিতে নিতে যাবে। আপনাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ফায়ার ব্রিগেড বসে গল্প করছিল, না, ওই থানার মোড়ে যাবেন, ওখান দিয়ে গাড়ি ঘোরাতে অন্তত 2 মিনিট লাগে। তাহলে আমি কি ওই ভ্যানালার উপর দিয়ে চলে যাবো? তখন বলবেন ফায়ার ব্রিগেড মেরে দিয়েছে। এরকম অনেক সমস্যা আছে যেগুলো বলা যায় না। আপনাদের মধ্যেও ওই দুঃখ থাকার কারণ আছে, ফায়ার ব্রিগেডকে বললাম আধা ঘন্টা বাদে এসছে, এসব থাকে। আগুন 8 ঘন্টা মানে বিরাট ব্যাপার, 20 মিনিটে আগুন শেষ করে দেবে। আর আমার এখান থেকে আপনার ওখানে যেতে আধা ঘন্টা লাগবেই, আপনি বাইকে এলেও লাগবে। সুতরাং আপনারা নিজেরা সচেতন হন। স্যার যেটা বলছেন এই ছোট ছোট জিনিসগুলো প্রত্যেকের মানে ওই পূজা মণ্ডপে রাখবেন, দেখবেন। পরে তাদের এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে শান্তিপুর অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের দুর্গাপুজো অফিসার ইনচার্জ উৎসবকে কেন্দ্র করে শ্যামসুন্দর পণ্ডিত যে জানান, অনেক মহিলা কমিটি থেকে আরম্ভ করে সমস্ত মায়েরা উদ্যোগ নিয়ে যে দুর্গাপুজো নিজেরা করেন, এবং তারা আগুন সম্বন্ধে অভিজ্ঞতা কম। প্যান্ডেলে আগুন লাগলে কীভাবে আগুন নিভাতে হয় এবং তা থেকে কিভাবে দূরে সরে যেতে হয় সতর্কিত করার জন্য প্রত্যেক পুজো কমিটিকে আমরা একটা অ্যাডভান্স জানিয়ে দিয়েছিলাম। সেইটাকে উপলক্ষ করে আজকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করলাম, তাতে আমরা নিজে হাতে করে ওদেরকে পার্টিকুলার একজনকে ডেকে নিয়ে আগুন কিভাবে নিভাতে হয় দেখিয়েছি, এবং তাদেরকে বোঝানো হয়েছে আগুনকে দেখে ভয় খাওয়ার কিছু নেই। জলের বালতি এবং বালির বালতি, জলের ড্রাম যেন অবশ্যই থাকে, এবং একটা প্রতিচ্ছবি সংবাদ। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। শান্তিপুরবাসীর প্রতীক্ষার অবসান। শান্তিপুরে এখন 50 শয্যা বিশিষ্ট নার্সিংহোম শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম। মেডিসিন বিভাগ, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি এবং ICCU বিভাগের সুবিধে নিয়ে আপনাদের পরিষেবায় শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম। আমাদের ঠিকানা 55 কৃষ্ণনগর রোড, শান্তিপুর স্টেশনের পাশে, শান্তিপুর, নদিয়া। পুজোর আলো, পুজোর রোশনাইয়ের মাঝে থাকেন প্রতিমা। তাকে নিয়েই কদিন ধরে ব্যস্ত থাকি আমরা। কটা দিন মাটির প্রতিমাকে মাতৃজ্ঞানে পুজো করে তারপর তাকে হৃদয়ের মাঝে প্রতিষ্ঠা করতে হয়, তবেই সার্থক হয় মাতৃপুজো। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। সেই মায়েরা আমাদের চারপাশেই রয়েছেন। কখনো তিনি আমার মা, কখনো তিনি আপনার, বা কখনো তিনি আমাদের সকলের মা। পুজোর দিনগুলোতে যদি সেই সব মায়েদের অনেকে অভুক্ত থাকেন, যদি অনেকের পরনে নতুন জামা কাপড়ের পরিবর্তে মলিন বেশ থাকে, তাহলে কি সফল হয় মাতৃপুজো? মাটির মা কি সত্যিই সন্তুষ্ট হতে পারেন রক্ত মাংসের মায়ের কষ্টে? তাই চিন্ময়ী মাকে আগে পুজো করা দরকার। এই ভাবনা থেকেই লায়ন্স ক্লাব অফ নবদ্বীপ পঞ্চমীর সকালে নবদ্বীপ চারিচারা বাজার প্রাঙ্গণে আয়োজন করেছিল হাটে বাজারে অনুষ্ঠানের।
যেখানে এসে অসহায় মানুষরা নতুন জামাকাপড় থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিজে হাতে করে নিয়ে যান ব্যাগ ভর্তি করে। প্রায় ১৫০০-এর কাছাকাছি মানুষ এই সুবিধা গ্রহণ করলেন নবদ্বীপ লায়ন্স ক্লাবের ব্যবস্থাপনায়, যাদের মধ্যে বয়স্কা মায়েরা যেমন ছিলেন তেমনি অনেক কচি কাঁচারাও ছিল। বোধনের আগে এই উপাচার পেয়ে দারিদ্র্যের গহন অন্ধকারে মিলিয়ে যাওয়া মুখগুলো যেন কিছু সময়ের জন্য জল করে উঠছিল। মায়ের প্রকৃত পুজোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ লায়ন্স ক্লাবের পদাধিকারীরা। কতদিন ধরে এই উদ্যোগটা নিচ্ছে? এটা আমাদের পঞ্চম বর্ষ। কতজন মানুষকে এই দিচ্ছেন এই উদ্যোগে? মোটামুটি আমাদের 1000 জনাকে তো কুপন ছাড়া হয়েছে, কিন্তু তার উপরে মনে হচ্ছে এখনো 200-300 কুপন দিতে হবে, মানে প্রায় 1300 লোককে দেওয়া হবে। কেমন লাগছে? কেমন লাগছে মানে তো খুবই ভালো কাজ, এটা একটা মহৎ কাজ। আমি তো মনে করি এই মানুষের সেবা করে এটা একটা বিশাল মহৎ কাজ। আর লায়ন্সের মানে এই কথাই হচ্ছে উইসার মানুষের সেবা করা, সেই সেবা আমরা করে যাচ্ছি মানুষের। আজকের এই দিনটার জন্য প্রত্যেকটি মানুষ অপেক্ষা করে যে এত পরিমাণ দ্রব্য সারা নবদ্বীপটার অনেক জায়গায় নামে এত কোনো সামগ্রী দেওয়া হয় না। কি কি দেওয়া হচ্ছে এখানে? কাপড় থেকে চাল, ডাল, তেল, নুন, লবণ, চিনি, মুড়ি, চিড়ে, সাবান, প্রায় 17 রকম দ্রব্য দেওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম অলোক দাস, লায়ন্স ক্লাব অফ নবদ্বীপ। প্রতিচ্ছবি সংবাদ। ৭৫ বছর অতিক্রান্ত রাজ্যের এক গৌরবময় প্রতিষ্ঠান শান্তিপুর কুঠিরপাড়া কোঅপারেটিভ উইভার সোসাইটি লিমিটেড। এখানে কোনো রকম কৃত্রিম সুতো ছাড়াই সম্পূর্ণ হস্তচালিত তাঁতে নিজস্ব ডিজাইনে প্রস্তুত করা হয় শান্তিপুরি তাঁতের শাড়ি ও ধুতি। আমাদের বৈশিষ্ট্য ন্যায্য দাম, পাকা রং। বিশেষ ছাড়ে সরাসরি সমবায় সমিতি থেকে কাপড় কিনতে আজই আসুন কুঠিরপাড়া কোঅপারেটিভ উইভার সোসাইটি লিমিটেড, কুঠিরপাড়া, শান্তিপুর, নদিয়ায়। 1940 সাল থেকে শান্তিপুরের শাড়ির জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ শাড়ি সেন্টারে শুরু হয়েছে পুজো ধামাকা। এখন প্রতি 10 লাখ টাকার কেনাকাটায় থাকছে একটি আকর্ষণীয় এসি এবং 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে একটি লোভনীয় এলইডি টিভি একেবারে বিনামূল্যে। আমাদের প্রতিষ্ঠানের সাথেই অবস্থিত লোকনাথ বাবার মন্দিরই আমাদের পরিচয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। এই আনন্দের দিনে শুধু একটা কথাই বলতে চাই, আজকের আনন্দের দিনটা আমরা সর্বস্তরের মানুষরা একসাথে উপভোগ করতে পারছি না। তার কারণ আমরা সবাই একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলেছি। অনেকেই হয়তো জানেন আমি এই নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি শুধু এটুকুই বলবো, যার জন্য বা যে দলের জন্য অকাল নির্বাচন আমাদের করতে হচ্ছে এবং আমাদের এই আনন্দ আমরা সেইভাবে করতে পারছি না, এবারের নির্বাচনে অন্তত নিজের ভোটটা ভেবে চিনতে দেবেন, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প সমগ্র শান্তিপুরে ছড়িয়ে দিতে সহজ হয়। পঞ্চমীর দুপুরে শান্তিপুর বাইগাছিপাড়া মহিলা সমিতির মাতৃপূজার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে একথা বললেন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং আপনারা সবাইকে আমি আমার নমস্কার জানাচ্ছি। এই আনন্দের দিনে শুধু একটা কথাই আমি বলতে চাই যে আজকের আনন্দটা আমরা সবাই সর্বস্তরের মানুষরা সমানভাবে উপভোগ করতে পারছি না। তার কারণ আমরা একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছি এবং অনেকে হয়তো জানেন আমি এই নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি শুধু এটুকুই বলবো যে যার জন্য বা যে দলের জন্য অকাল নির্বাচন আমাদের করতে হচ্ছে এবং আমাদের এই আনন্দ আমরা সেভাবে করতে পারছি না, এবারে নির্বাচনে অন্তত নিজের ভোটটা ভেবে চিনতে দেবেন, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচি, উন্নয়ন প্রকল্প সমগ্র শান্তিপুরে ছড়িয়ে দিতে সহজ হয়। এটাই শুধু বলবো। আর সবাই খুব আনন্দ করুন, সতর্কতা বিধি অবলম্বন করে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, আমার কোটা বাকি আছে সেটা বেশি আমার মনে হচ্ছে, যে কটা যায়নি সে কটা কখন যে পৌঁছাবো তার জন্য সব থেকে ভালো কোনটা হলো, যারা তার মধ্যে যারা এর মধ্যে সামাজিক অনুষ্ঠান করেছে, সামাজিক অনুষ্ঠানের মধ্যে পুজোর মধ্যে রক্তদান শিবির, এটাকে সামাজিক অনুষ্ঠান বলতে পারে। কৃষ্ণনগরে করেছি এবং তারপরে এখানে আসলাম মহিলাদের কালে দ্বারা
মহিলা কমিটির দ্বারা পুজো, সেটা তো আলাদা একটা মাত্রা। নতুন করে মায়েদের পুজো মায়েরা নিজেরা কত সুষ্ঠুভাবে করতে পারে সেটা তো আমাদের নতুন করে বলার অবকাশ থাকে না। তো সত্যি এখানে তারা সিদ্ধান্ত যেটা আছে, প্রার্থী আসছে নাকি ঠাকুর নিশ্চিতভাবে সেটার কথাই বলছি যে এখানকার পুজোর মাত্রাটা আলাদাভাবে নিজের মনের মধ্যে এঁকে গেল। কেননা মহিলাদের পুজোর মধ্যে তারা সাংস্কৃতিক বিষয়টাতে সব থেকে বেশি অগ্রাধিকার দিয়েছে। উদ্বোধনের দিনেই আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মানে সারা এই পাঁচ দিন ধরে তারা কিভাবে মানুষকে আনন্দ দেবে সেটা হচ্ছে সব থেকে বড় বিষয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিপুর পুরসভার প্রশাসক পর্ষদের চেয়ারপারসন সুব্রত ঘোষ, প্রশাসক পর্ষদের ভাইস চেয়ারপারসন শুভজিৎ দে প্রমুখ। প্রতিচ্ছবি সংবাদ। উদ্বোধন পরবর্তীতে আপনার শহরে এখন সেজে উঠেছে মনোরম প্রাকৃতিক পরিবেশে ভরা মাল্টি কুইজন ফ্যামিলি রেস্টুরেন্ট কোজি কুঠির। বাঙালি রান্না থেকে সাউথ ইন্ডিয়ান, তন্দুর, ইন্ডিয়ান, চাইনিজ কিংবা কন্টিনেন্টাল সব রকমের খাবারের তালিকা নিয়ে আমরা থাকছি আপনাদের অপেক্ষায়। আমাদের ঠিকানা দিকনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের কাছে, 34 নম্বর জাতীয় সড়ক, দিকনগর, নদিয়া। পুজো মানে তো সবাই মিলে এক হয়ে মাকে ডাকা, পুজো মানে সবাই মিলে এক হয়ে আনন্দও করা। তাই পুজোর আনন্দ সবাই মিলে ভাগ করে নিতে শান্তিপুর আলোর উদ্যোগে আর্যার বোধনের আয়োজন। এই পর্বে তারা শান্তিপুরের কয়েকটি পিছিয়ে পড়া এলাকায় মায়েরদের হাতে তুলে দিলেন নতুন শাড়ি। আরজিআর বোধনের আয়োজন সম্পর্কে সংস্থার সম্পাদক প্রীতম রায় জানান, 3টে গ্রাম মিলিয়ে তারা এ পর্যন্ত 160টি শাড়ি মায়েদের হাতে তুলে দিয়েছে। তিনি জানান, থেকেই পুজো শুরু, ষষ্ঠী। তো এই প্রতি বছরের মতো আমরা এই বছরও 3টে গ্রাম বেছে নিয়েছি, 3টে গ্রামে আমরা শাড়ি দিচ্ছি। তো আমাদের কর্মসূচি আগে একটাতে হয়ে গেছে, সেটা হচ্ছে বালির চর, গুপ্তিপাড়া বালির চরে, সেখানে আমরা 85 জনকে শাড়ি দিয়েছি। আজকে আমরা এখানে এসেছি পেকেপাড়ায়, এটা বাগাছড়া পেকেপাড়া, সেখানে আমরা 55টা শাড়ি দিয়েছি, 55 জনকে শাড়ি দিয়েছি। তো এরপরে আমরা কালী পুজোর আগে আবার শাড়ি দেবো, আরেকটু দূরে কোথাও দেখব। তো সব মিলিয়ে আমরা প্রায় 150 থেকে 200টা শাড়ি ডিস্ট্রিবিউট করেছি। আমাদের সত্যি কথা বলতে আমাদের নিজেদের টাকা দিয়ে করিনি, আমাদের যারা দিয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপে আমরা প্রচার করেছি, সেখান থেকেই আমাদের টাকা দিয়েছে, টাকা থেকে সেই শাড়ি কিনেছি। কেউ আবার শাড়ি দিয়েছে, সেখান থেকে আমরা সেই শাড়িগুলো যত্ন করে প্যাকেটিং করে সেই শাড়িগুলো আমরা উপহার তুলে দিয়েছি মায়েদের হাতে। আমাদের এই কর্মসূচিটার নাম হচ্ছে আর্যার বোধন। আর্যা বলতে মা দুর্গাকে বোঝায়, তাই মহালয়ার পর থেকেই বোধন শুরু হয়ে যায় মায়ের, তাই এটাই আমাদের আর্যার বোধন। ফুলন মৃদাঙ্গ মালতী ধারা সব নকশাই গেছে। রাখি রায়, রাখি রায়কে আপনাদের হয়ে গেছে, মানে আমাদের সুবিধা হয়। সরস্বতী রায়, ও মা কি আছে নাম বলো? প্রতিচ্ছবি সংবাদ। উদ্বোধন পরবর্তীতে আপনার শহরে এখন সেজে উঠেছে মনোরম প্রাকৃতিক পরিবেশে ভরা মাল্টি কুইজন ফ্যামিলি রেস্টুরেন্ট কোজি কুঠির। বাঙালি রান্না থেকে সাউথ ইন্ডিয়ান, তন্দুর, ইন্ডিয়ান, চাইনিজ কিংবা কন্টিনেন্টাল সব রকমের খাবারের তালিকা নিয়ে আমরা থাকছি আপনাদের অপেক্ষায়। আমাদের ঠিকানা দিকনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের কাছে, 34 নম্বর জাতীয় সড়ক, দিকনগর, নদিয়া। 1909 খ্রিস্টাব্দের আগস্ট মাসে শান্তিপুরের সূত্রাগড় কেবি প্রামাণিক স্ট্রিটে এক গণেশ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন বিশিষ্ট সমাজসেবী কার্তিক চন্দ্র দাস।
অপূর্ব কারুকার্য সম্বলিত সেই মন্দিরে প্রতিষ্ঠা হয়েছিল শ্বেত পাথরের এক অপরূপ গণেশ মূর্তি। সেই মন্দিরে এলাকার সর্বস্তরের মানুষরা যাতে পুজো দিতে পারেন তার ব্যবস্থাও করা হয়েছিল কার্তিক দাসের পক্ষ থেকে। প্রতিষ্ঠার কয়েকদিন পরেই আশ্বিন মাসের শুক্লা চতুর্থী তিথিতে আয়োজন করেছিলেন এক বিরাট অনুষ্ঠানের। প্রচুর মানুষ সে অনুষ্ঠানে প্রসাদ পেয়েছিলেন। রাতের বেলায় অনুষ্ঠিত হয়েছিল কবিগান, আরও নানান আয়োজন। সেই থেকে প্রায় 112 বছর ধরে প্রতি বছর চিরাচরিত নিষ্ঠায় আশ্বিন মাসের শুক্লা চতুর্থী তিথিতে সেখানে পালিত হয়ে আসছে এই বার্ষিক আয়োজন। এবছর কোভিড বিধি থাকায় ছোট করে হলেও সেই অনুষ্ঠানগুলো রূপে আশেপাশের বহু মানুষ এসে সারাদিন ধরেই গণেশের পুজো দিয়ে যান। তবে মন্দিরের পুরোহিত সম্পদ চক্রবর্তী জানালেন, যেহেতু এবার অনুষ্ঠান করেন তাই গান বাজনার হয়েছে। প্রসাদ বিতরণ তুলনামূলক কম মানুষের মধ্যে, যদিও তার সংখ্যা প্রায় 1000-এর প্রতীক সংবাদ।